আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে ডিজিটাল কার্ডে মার দেখো দেখবেন অনেক মহিলারা ভণ্ড পীরের দরবারে যায়, পীরের বয়স হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে। এরপরে মহিলা মুরিদ দেখে কয় মাই, মহিলা মুরিদ যখন দুই হাত বাড়াইয়া পীর সাহেব ডাকতেছে, চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে দুই হাত বাড়াইয়া, যদি আল্লাহওয়ালার ডাকে সারা না দে গজব পরে জাহান্নামে জায়গা হবে। ও তখন পীর সাহেবকে ধরছে সাইপে ধরে এত আনন্দ পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আমি ঠেটা পীর, আমি বেকা পীর, আমি সেকা পীর, আমি বিড়ি বাবা। কিছু কিছু ভণ্ড আমাদের দেশে বের হয়, ওরা বলে দুনিয়ার কোন নবী রাসূল গায়েব না জানলে আমি ঠেটা পীর, আমি বেকা পীর, আমি সেকা পীর, আমি বিড়ি বাবা জানি। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন পীর সাহেব কি গায়েব জানে? এ কথা যে বলবে সে ভণ্ড। এই কথা বলতে কি কোনো আপত্তি আছে? জোরে বলে। কত যে ভণ্ড বের হয়েছে গায়েবের দাবিদার, ওদের দরবারে নামাজ নাই, কোরআন নাই, লাফালাফি আছে না? কত যে লাফালাফি। কয় পানির ভিতরে জ্বললে বাতি, জ্বর বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না আপনাদের এলাকায় আছে? কত যে ভণ্ড, বাপ রে বাপ। গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায়, আর কি কায়দায় মাইকে গান বাজে দেখেন না? কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে ডিজিটাল কার্ডে মার দেখো আল্লাহর নাম নাই, নবীর নাম কোথাকতি যেখানে আছে না? তোর কি হাঁপানি হসে, চিকিৎসা কর, কথা কর না কে? এরকম ভণ্ড আছে না? নারী পুরুষ একত্রে জিকির করে, লাফালাফি করে, বাতি নিবায়া জিকির করে, বাপ রে বাপ। কাপড় খুইলে যায় তাও কই লঙ্গি আছে, কথা কর না। এরকম ভণ্ড আছে না? বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, কথা কর না। বাবা তোমার দরবারে সব বেতাদের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা। বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, কথা কর। ভণ্ড আছে না? এদেশে পীর ছিল, আছে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালা ছিল। রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। ওলিদের পাক ভূমি, ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন না কেন? ওলিদের কারণে, আল্লাহওয়ালাদের কারণে আমরা ইসলাম পাইছি, এটা ভালো। কিন্তু আল্লাহওয়ালা লেভেল পইরা এদেশে এখন ৬২,০০০-এর উপর ভণ্ড পীর আছে। কয় হাজার? হাই রে ভণ্ড, ভণ্ড তো ভণ্ডই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপতিবীর, নারাই তাকবীর, হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে, কথা কর না কেন? আর তাদের নামে মানুষ গান গাইতো, কি গান? ইমানি চেতনা গান, রক্ত গরম করা গান, কথা কর না কেন? ছোটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। ছোটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। আমার হাবা কর, কি সুন্দর তাদের নামের গান। আর এরা খালি নে 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 এই নে 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 নে। এই শেরমি সাহেব কথা ঠিক আছে? ভণ্ড আছে না?
আল্লাহওয়ালাদের কাছে যান, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে আমরা আছি না? না। কিন্তু কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে না। যে দরবারে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আছে, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যেই দরবারে আল্লাহর ওলি নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ পড়ায়, এরকম হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না? না। আল্লাহওয়ালাদের কাছে যান, অবশ্যই যাবেন জ্ঞান চর্চার আশা, ভালো কিছু জানার আশা। মহিলারা পর্যন্ত যায়, কথা কন না? আপনাদের এলাকার মহিলারা যায়? সাতক্ষীরের মহিলারা যায় না? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। দেখবেন অনেক মহিলারা ভণ্ড পীরের দরবারে যায়, পীরের বয়স হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে কয় মাই। মহিলা মুরিদ যখন দুই হাত বাড়াইয়া পীর সাহেব ডাকতেছে, চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে দুই হাত বাড়াইয়া, যদি আল্লাহওয়ালার ডাকে সারা না দে গজব পরে জাহান্নামে জায়গা হবে। ও তখন পীর সাহেবকে ধরছে, সাইপে ধরে এত আনন্দ পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? ওটা চরিত্রহীন মহিলা, কথা কন ঠিক কিনা? কারো বউ যদি পীরের কাছে যেতে চায়, তোর বড় পীর আমি, দেখে পছন্দ হয় না, খালি পাগড়ি মাথা দেখলে পীর হয় রে। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া আর রাবিয়া বসরি, এই জান্নাতি রমণীদের জীবনী কিনে দেবেন, যেগুলো পর দেখ এগুলো নারী কিভাবে জান্নাতে গেছে, কথা কোন নাকি? বই পুস্তক কিনে দেবেন, পড়াশোনা কর। আল্লামা তারিক জামিলের লেখা আছে বই, মহিলারা কিভাবে জান্নাতি যাবে, জান্নাতি নারীদের আমল, কথা কোন নাকি? মহিলারা কিভাবে গুনাহ থেকে বাঁচবে, এগুলো বই মা বোনদের কিনে দেবেন, কথা কোন নাকি? ওরা বলে পীরের কাছে যান। প্রত্যেকটা সন্তানের কাছে হলো তার মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, সবচাইতে দোয়া কবুলের জায়গা, কথা বলেন ঠিক কি? অপালপরা আমরা বুঝি না, আপিল আঙ্গুর কমলা বেদনা নিয়ে গরু ছাগল বাবার কাছে যাচ্ছে, ওই ছাগল ওই পীর সাহেবের দরবারে না দিয়ে এলাকার এতিমখানা মাদ্রাসায় থাকলে এতিম বাচ্চাদের খাওয়াইয়া দেন, ওরা খেয়ে আল্লাহর কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহর আরো খুশি হবে। কপাল পরা বোঝেন, এলাকার গরিব মেয়ের বিয়ে হয় না, ওই ছাগল গরু বাবার দরবারে না দিয়া ওই এলাকার গরিব মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছাগল গরু জবাই করে গরিব মানুষদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া দেন, মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, জান্নাতের দরজা কাছে আসবে, কথা ঠিক কিনা? মা বোনদের বলবো, মা চারটা আমলে 8টা জান্নাতের দরজা খোলা, নামাজ, রোজা, ফরজ, পর্দার, স্বামীর খেদমত, বাস এনাফ, যথেষ্ট, আপনার জন্য আর লাগবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা একটু বেশি বেশি, কথা কন নাকি? আপনাদের এলাকার মহিলারা ভালো। আমার যুবক ভাইরা কথা মনে হয় ভুলে গেছেন, মন খারাপ করলেন মনে হয়, তাহলে কোন ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। হে বাজান গো আমার, জালেম বাদশাটিকে বলে তোমরা নাকি গায়েব জানো, গায়েবের মাধ্যমে বলবা কি স্বপ্ন দেখেছে কাল রাত্রিতে। সমস্ত লোকেরা বলে বাদশাহ 7 দিন কেন, 70 দিন কেন, 70 বছরও যদি সময় দেন, আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। 7 দিনের সময় বেঁধে দেওয়া হলো, লোকজন চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, জেলার চেহারা দেখে আল্লাহর পয়গাম্বর ডেকে বলে জেলার দিকে আসো, দেখে মনে হয় টেনশনে আসো, জেলার ডেকে বলে ও কয়েদি তোমার নাম যেন কি, কয় দানিয়াল, শোনো টেনশনে থাকবো না, বাদশা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, রাজ্যের মানুষের কাছে স্বপ্নের কথা বলতে যাবে, সে স্বপ্নের কথা ভুলে গেছে, পরিশেষে রাজ্যের মানুষের কাছে সে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, 7 দিন পরে যদি জনগণ তার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারে, জালেম বাদশা তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, জেলখানায় একটা কয়েদি আছে, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, বলেন আল্লাহু আকবার।
জেলার মানুষে দৌড়, খবর দিলে প্রমোশন হবে। দৌড় মেরে বলে বাদশা জেলখানে একটা কয়েদি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও নাকি তার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা যা সেইটাও সে জানে। এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, কথা কন না কে? এ বাজান জেলার যখন যায় বলে বাদশা ডেকেছে বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে শোনো, জেলখানা থেকে বের করতে আমার একটা শর্ত আছে। আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। নবীরা হলো পৃথিবীর আদর্শ মানুষ, আদর্শ নেতা, আদর্শ মহামানব। কথা বলেন ঠিক কি না? যে আগে আমার উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। এই জন্য কত নেতার পিছনে আমরা স্লোগান দিলাম। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কত, গাঁজা খাই ৫ ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা পোক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। সাতক্ষীরাতে মিছিল করতে গেলেন, নেতা পাইছে একখান আব্দুল কাদের দুলাভাই। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই গেছে কবরে, তোমরা কেন ওপরে? কথা কর না কে? ওই যে নেতার পিছনে মিছিল করতে যায়, সাতক্ষীরার প্রশাসনের লোকজন আপনাকে আমাকে গ্রেফতার করলো রে বাজান। নেতা সহ তার কর্মীকে গ্রেফতার করলো, নেতা সহ কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেল। নেতা তো মামু খালু টাকার কোনো কিছুর অভাব নাই, নেতা সকালে ঢোকে বের খেলে বের হয়, নেতার কাছে জেলখানা শ্বশুর বাড়ির মতো। কিন্তু এই যে গরিব কর্মী, ওদের জামিনের ব্যবস্থা করে না। নেতা যদি আদর্শবান হইতো, জনদরদি হইতো, জনগণের প্রতি মায়া দয়া থাকতো, ও আগে বলতো শোন আমার জামিনের ব্যবস্থা আগে করা লাগবে না। এই গরিব মানুষগুলো কৃষিক্ষেত্রে কাজ করে, রিক্সা ভ্যান চালায়, ওরা আমারে ভালোবাসে, আমার মিছিলে শরিক হয়েছে, আমার নামে মিছিল করতে আসে, ওরা গ্রেফতার হয়েছে। আমার জামিনের আগে এই গরিব ভালোবাসার আমার কর্মীদের জামিনের ব্যবস্থা কর, তারপরে আমি নেতা জেলখানা থেকে বের হব। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। তাহলে বোঝা যায় তো ওরা মানব দরদি, জনদরদি, জনগণের নেতা। কথা বলেন ঠিক কি না? কিন্তু নেতার পিছনে যায়, নেতা তো ঠিকই জেলখানা থেকে বের হয়, ওই গরিব কর্মীরা জেলখানা থেকে বের হয় না। ওদের বউ বাচ্চা ভাত পায় না, মানুষের বাড়িতে চাইয়া ছায়া খায়, জায়গা জমি বিক্রি করে জামিনের ব্যবস্থা করে। নেতারা খবর দেয়, এমন নেতার পিছনে স্লোগান দিয়া নিজের জীবনের কথা বুঝতে সময় নষ্ট করা যাবে না। এ ধরনের নেতা দরকার না, সেই রকম নেতা দরকার জনগণ জীবন দিয়ে ভালোবাসবে, নেতাও কর্মীদেরকে জীবন দিয়ে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কার পিছনে স্লোগান দেন, বুঝে শুনে দেন। নিজে বউ বাচ্চাকে রেখে জেলখানা যাই না। কথা কন রেখে কষ্ট হচ্ছে, দোয়া করে দেব। আমার বাজানেরা, আমি যে কথা বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা জনগণ ভালো না হব, আমাদের ভাগ্যে নেতাও ভালো জুটবে না। নেতা ভালো, জনগণ ভালো, জনগণ ভালো, নেতাও ভালো। একজন আমরা বুঝে শুনে সবার পক্ষে স্লোগান দেব না। যেই মানুষকে সৎযোগ্য মনে করব, মানব দরদি, জনদরদি মনে করব, তাদেরকে ভালোবেসে সুখে দুঃখে পাশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার যায় বলে ও বাদশা গো, জেলখানায় যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত, তার সাথে নাকি তার ৭০,০০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের করে না দেওয়া পর্যন্ত সে জেলখানা থেকে বের হবে না। ওই জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান যদি বলে এই জেলখানা কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দেব। বাজান যা বলে তোমরা তাই করো, এরপরেও বাজানকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। খেলা কা কথা বল না, খেলা কা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
এইবার একে একে আসামিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বাজান। সবার শেষে আল্লাহর পয়গাম্বর জেলখানা থেকে বের হলো। জালেম বাদশার দরবারে ঢোকার একটা নিয়ম হলো, যত মানুষ ঢোকে মাথা নত করে ঢোকা লাগে। কিন্তু বলেন আল্লাহর পয়গাম্বর কি কোনো জালেম বাদশার কাছে মাথা নত করতে পারে? অসম্ভব, পারে না। আল্লাহর পয়গাম্বর দেহটাকে আঁটোসাঁটো করে কি সুন্দর করে কৌশল অবলম্বন করে মাথাটা উঁচু করে জেলখানার ভিতর থেকে জালেম বাদশার দরবারে প্রবেশ করলো। এমন দৃশ্য দেখার পরে জালেম বাদশা ডেকে বলে, বাজান গো, সবাই মাথা নত করে ঢোকে, তুমি কেন ঢুকলা না? আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, বাদশা শোনেন, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আর আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো আপনার স্বপ্নের কথাগুলো ভোলায় দিত, তাহলে এই টেনশনে আপনিও মরতেন, আমারেও মারতেন। এইবার জালেম বাদশা বকতে না সরে ডেকে বলে, বাজান তুমি যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। নবীদের মাথায় বুদ্ধি থাকবে না তো জালেমদের মাথায় বুদ্ধি থাকবে? কথা কর না কা? নিঃসন্দেহে পৃথিবীর সমস্ত নবীরাই ছিলেন জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? এইবার জালেম বাদশা ডেকে বলে, বাজার এই দিকে আসো, এই নাও চেয়ার, তুমি চেয়ারে বসো, আর তাড়াতাড়ি করে আমার স্বপ্নের কথা বলে দাও। আল্লাহর পয়গাম্বরকে জেলখানা থেকে বের করে ওই জালেম বাদশা বকতে নাসরের চেয়ারে বসায়া দিল কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? একটু বয়স বাড়ছে, কথা কন না কে? এইবার আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম চেয়ারে বসা, স্বপ্নের কথা বলতে যাবেন। বাকি ঘটনা বলবো নাকি দোয়া করে দেব? কারা কারা শুনবেন দু হাত তুলে একবার দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। ওইদিকে নবী সুলাইমানের তিনটি কথা, আরে জালেম বাদশার সামনে আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম বলবে স্বপ্নের কথা। এক নাম্বার আয়াতের আলোচনা করছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যারাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন এক আল্লাহর গোলাম, তিনি হলেন সকল ক্ষমতার মালিক, সকল শক্তির দিক দিয়ে নাম্বার ওয়ান। কথা বলেন ঠিক কিনা? সর্বশক্তিমান কে? আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে নিজেকে ভালো লাগে না খারাপ লাগে? অনেকে ভাবতেছেন, হুজুর আমার এত টাকা, আমারে গোলাম বানায় দিলেন। ওরে শয়তান, আমরা গোলাম কা? আল্লাহর যদি গোলাম হতে পারে আমাদের কপাল খুলবে? কথা বলেন না কেন? কপাল খুলবে না? আমরা সবাই কার গোলাম? কার গোলাম? সম্মানিত ভাইয়েরা আমার, এক নম্বর আয়াতের সামান্য কিছু আলোচনা করেছে। এইবার 2 নম্বর আয়াতের আলোচনা করব। কষ্ট হবে না আপনাদের? এইবার একটু দিলটা নরম করা লাগবে। কষ্ট হবে? কেউ দোয়া করবো, আর একটু শোনাবো। আচ্ছা, বহুত মহিলা আসছে। আচ্ছা, মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার। আলহামদুলিল্লাহ, আমি বলার চেষ্টা করব। এ ভাই, উঠবেন উঠবেন, কেউ কেউ উঠে যাবেন, মানে যারা যাবেন একটু যান, একটু বিরতি চলুক, বিরতির পরে আসিতেছি, যান। কে কে যাবেন যান, না একটু পানি খান, 1 মিনিট সময় চলে যান, কারণ একেবারে নরম ওয়াজ হবে এইবার, একেবারে নরম ওয়াজ, একবারে দিল নরম করে ওয়াজগুলো শোনা লাগবে। যদি শুনলে শোনে, না শুনলে বাড়িতে। এরপরে উঠলে কিন্তু খবর আছে, যান যান যান, সুযোগ আছে। হয়েছে হয়েছে, যাওয়া হয়েছে। এত সময় লাগে যাইতে, দৌড় মারেন দে, দৌড় বাবা।
রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময় আল্লাহ পাক দিলেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দেখে কত বেশি উত্তম আমল করেছো, কার আমল কত বেশি সুন্দর। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন। এ বাজান, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি। যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ বাজার, আপনি আমি কে কখন মারা যাব কেউ জানি না। ওই মসজিদের মাইকে গান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মরণের সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজারে দণ্ডা হারাইয়া ফেললাম। এ বাজার গো আমার, আপনার আমার মরণের পর দিকে রঙিন পোশাক কইলাম, সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া, চকলেটের মতো মরাইয়া, 4 জন বরযাত্রী খাটিয়াতে তুইলা ওই অন্ধকার কবরে রেখে আসবে বাজান। 3 জন কবরের ভিতরে নামলে এরপরে একে একে কবর থেকে উঠে যাবে। আমি ওই কবরের শুয়ে থেকে দূরের আকাশটা একটু দেখতে পারবো। এরপরে যখন 1টা 2টা করে বাঁশের বিছানাগুলো বিছায়া দেবে, কবরটা থেকে আমি হালকা করে এই পৃথিবীর আকাশটা দেখতে পাবো। এরপরে যখন মাটি চাপ দেবে বাজান, আর দেখার সুযোগ নাই, পুরো কবরটা হবে খুটখুটে অন্ধকার। ওই কবর বড় কঠিন জায়গা। বিশ্ব নবী ডেকে বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এ বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। ওই অন্ধকার কবরে আমরা কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাব, কি নিয়ে যাওয়া দরকার। এই জন্য আল্লাহ পাক বলেন আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দেখে কত বেশি উত্তম আমল করেছে, কার আমল কত বেশি সুন্দর। এ মুসলমান আল্লাহর গোলাম, নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইলেন? বিশ্ব নবী ডেকে বলে হ্যাঁ আমি একটা আওয়াজ শুনতে পাইলাম। জিবরাইল ডেকে বলে নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। এ বাজান সাতক্ষীরার মুসলমান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি আপনার আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আপনার আমার বাঁচার কিন্তু উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি বামে চলে আসবে, এমন জোরে চাপ দেবে গো, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, বিষের যন্ত্রণায় পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাবে। আবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররু ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে
বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। আমার আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম অতীত রয়েছে আল্লাহর অবাধ্যনা ফরমান বান্দাদের ধরার জন্য। এখানে যারা একবার যাবে বাজান, যুগের পর যুগ বসবাস করবে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিড বেশি। হে যুবক, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। দুনিয়াতে বাড়ি ইউনিটের দিকে তাকাও, আগুনে পোড়া রুগীদের চিৎকার, ওই লঞ্চে আগুন লাগলো ওদের চিৎকার, ঢাকা শহরে বিল্ডিং এ আগুন লাগলো ওদের চিৎকার। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট আরো বেশি রে বাজান। একটা আঙ্গুল মোমবাতির ভিতরে দিয়ে দেখেন না জ্বালা কারে কয়। হে বাজার, দুনিয়ার আগুন হাতে লাগলে হাতে জ্বালা হয়, কিন্তু জাহান্নামের আগুন যদি একবার কারো শরীরে লাগে রে বাজার, সর্বপ্রথম তার কলিজা চলে যাবে, কলিজা পুরে ছাই হয়ে যাবে, ওই কলিজা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে বসবাস করতে করতে, জাহান্নামে থাকতে থাকতে, জাহান্নামের আগুনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে বড় ক্ষুধার্ত হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নামের তলদেশে চাষ করে এক ধরনের ফল, নাম হলো জাক্কুম, কাঁটা যুক্ত ফল। এই ফলটা জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে। ওই ফলটা খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মেরে মেরে কাঁদবে আর বলবে আল্লাহ, এ কেমন ফল খাওয়াইতে দিলা রে মালিক, ভিতরেও যায় না, বাইরেও আসে না। গলা যত নড়াচড়া করবে, কাঁটাগুলো তত ফুটবে আর ফুটবে, আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওই জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলেন তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, এমন কোন ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে, বুকের জ্বালা নিবারণ করতে পারে। আমার আল্লাহ কেমন পানি জাহান্নামীদের খাইতে দেবে? আল্লাহ পরায়াতে বলেন ইল্লা হামিমা ওয়া গাসাকা, ইল্লা হামিমা ওয়া গাসাকা। এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে আল্লাহ পান করতে দেবে বাজার। ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, যা পুষবে দিত কিছুই নয়। ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, ওই পানিটা পান করার কারণে জাহান্নামীদের লারি বুড়ি করে গলে গলে পড়ে যাবে। অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায় রে বাজান, ওই পানি পান করা মাত্র জাহান্নামীদের দেহের চামড়া গোস্ত গুলো খসে খসে পড়বে। জোরে কন্যা হুজুবিল্লাহ। জাহান্নাম বড় আযাবের জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। হযরতে ফাতেমা একদিন নবীজির বাড়িতে আসলেন, ডাক দেয় বাবা দরজা খোলো, আমি ফাতেমা আসছি বাবা দেখা করার জন্য। বিশ্বনবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজির চোখে পানি। নবীজি এত কান্না করেছেন, দাড়ি ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, ডেকে বলে আব্বা। ঘরের দরজা বন্ধ করে কার জন্য কাঁদেন? আমার মা খাদিজার কথা মনে পড়েছে নাকি চাচা আবু তালেবের কথা মনে পড়েছে? বিশ্বনবী ডেকে বলে মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্দি না,
আমি আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্দি না রে মা। আমি কাঁদি কেন? আমাকে মেরাজ করতে যখন জিবরাইল নিয়ে গেল, ও মা, মেরাজ করতে গিয়ে মালিকের সাথে দিদার হওয়ার পর জিবরাইল যখন আমাকে জান্নাত দেখাইতে নিয়ে গেল মা, জান্নাত আল্লাহ এত এত নিয়ামত দিয়ে বানাইছে, জান্নাত দেখে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত গুলো যেন হয় জান্নাতবাসী। জোরে কোন সুবহানাল্লাহ। ও মায়ের পরে জান্নাত দেখানোর পরে জিবরাইল যখন বলে নবী গো, ও নবী চলেন না একটু জাহান্নামটা আপনারে দেখায়। মা গো মা, আমারে যখন জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হলো মা, আমি তাকায় দেখি দুনিয়ার সব চাইতে জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অধিক, নারীদের সংখ্যাই বেশি মা। জাহান্নামে নারীদেরকে আমি বেশি দেখলাম। ও মা, এক শ্রেণীর নারীদের দেখি মা চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে রে মা, ওই জাহান্নামের আগুনে তারা জ্বলতেছে আর দেহটা থকবক থকবক করতেছে। ওদের চিৎকার দেখে মা আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে দেখে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারী কারা? কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে? কেন তাদেরকে এইভাবে আগুনে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে? জিবরাইল দেখে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, চুলগুলো খুলে পথ চলতো। এই জন্য আল্লাহ পাক এই বেপরদায় চলার কারণে, পর্দা না করার কারণে এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাতেমা শোনার পর চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব দিলাম। বলেন আল্লাহু আকবার। ও সাতক্ষীরা শাশুড়ির মা বোনেরা, জাহান্নামী নারীদের শাস্তি কথা শোনার পর ফাতেমা নবীর সামনে ওয়াদা দিল পর্দার গুরুত্ব আরো বাড়াবে। ও মা, তোমার কি দিলে একটু ভয় লাগে না মা? গোলাম রব্বানির মুখে জাহান্নামী নারীদের কথা শোনার পর তোমার অন্তর কি কাঁপে না মা? তুমি কি এই সিদ্ধান্ত নিতে পারো না রে মা? জীবনে যা করছো করছো, আজ পর্যন্ত যা হয়ে গেছে গেছে, কাল থেকে আর বেপরদায় চলবা না, খোলা চুলে হাঁটবা না, অন্যা সারা দুনিয়াতে পথ চলবা না। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মা, দুনিয়াতে ওই সমস্ত নারীরা ভাগ্যবান যারা দুনিয়াতে পর্দা করে চলে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়। পর্দাশীল নারী প্রত্যেকটা পরিবারের একটা রহমত বরকত। এ মা, একটা নারী যদি ঢিলা দারগা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পর্দা করলে আপনাদের সম্মান বাড়বে মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, করো না। যদি প্রয়োজন হয় বাহিরে যাও, পর্দা করে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যাই, মা, যেই জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি। আল্লাহ আপনাদের দেহের ভিতরে এমন কিছু দামি সম্পদ দান করেছে মা, এই জন্য নিজের সম্পদগুলো হেফাজত করার জন্য মা পর্দা হলো সব চাইতে নিরাপত্তা আপনাকে দেবে। একজন নারী যদি পর্দা করে, পর্দা হিসাব